তৈরি করবেন এবং সেগুলোকে ফাইনাল গ্রুপের মাঝে রাখবেন। একজন ক্লায়েন্ট যেন দেখে বুঝতে পারে কোন কোন জায়গায় গেলে টেক্সট এডিট করতে পারবে, লোগো চেঞ্জ করতে পারবে, তার ছবিটি রিপ্লেস করতে পারবে। লোগোর ক্ষেত্রে অবশ্যই লোগোটাকে স্মার্ট অবজেক্ট করে দিতে হবে, ছবির ক্ষেত্রে অবশ্যই ছবিটিকে স্মার্ট অবজেক্ট করে দিতে হবে, ছবির যে শেপটি থাকবে যাতে সে ডাবল ক্লিক করে তার নিজের লোগোটি ইজিলি রিপ্লেস করে নিতে পারে। সেজন্য এখানে লিখে দিব প্লেস ইওর লোগো হেয়ার। ওকে, এখন আমি এই তৈরি করা ফ্রন্ট এবং ব্যাক আইডি কার্ডের জন্য একটি মকআপ তৈরি করব। মকআপ হচ্ছে একটি কাজের প্রেজেন্টেশন। কাজের মূল্য যদি 20 টাকা হয় তাহলে প্রেজেন্টেশনের মূল্য 20,000 টাকা। সো বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতেই পারছেন। লেটস মেক ইট। ফ্রিপিক থেকে সহজে আপনারা ফ্রি আইডি কার্ড মকআপ ফাইল ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এবং অনলাইনে অসংখ্য এরকম ফ্রি সাইট রয়েছে যেখান থেকে সহজে আপনারা মকআপ ডাউনলোড করতে পারবেন। ফার্স্ট আমাদেরকে একটি প্রিভিউ ফাইল ক্রিয়েট করতে হবে এনভার্টর জন্য। এর উইডথ থাকবে 590 পিক্সেল, এর বেশি নেওয়া যাবে না। আর হাইট 700 থেকে 8000 পিক্সেল পর্যন্ত নেওয়া যাবে, তবে 2000 এর বেশি না নেওয়াই বেটার। এখানে আমি পূর্বেই একটি মকআপ ডিজাইন ক্রিয়েট করে রেখেছি এবং এর ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে, প্র্যাকটিসের জন্য ডাউনলোড করে নিতে পারেন। লেয়ারে দেখুন 4টি স্মার্ট অবজেক্ট লেয়ার রয়েছে, যেখানে ডাবল ক্লিক করে এর মূল ফাইলে চলে যেতে পারবেন এবং তৈরি করা ডিজাইনগুলো এখানে রিপ্লেস করতে পারবেন খুবই সহজে। ডিজাইন দুটোকে আপাতত আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেব। এটা কিন্তু জাস্ট ফাইলটাকে কপি পেস্টের সুবিধার জন্য করছি, পরে আবার আন্ডু করে নিতে হবে। ওকে, ড্র্যাগ করে এই ডকুমেন্টসে নিয়ে আসবো আমাদের ফন্ট পার্টটি। যেহেতু এই মকআপ রাউন্ড কাটিং, সেজন্য জাস্ট উপরের লেয়ারটিতে সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করলে রাউন্ড কাটিং হয়ে যাবে। কারণ এর নিচের লেয়ারটি রাউন্ড কাটিং করা ছিল, তাই নিচের লেয়ারের সাথে এটি ক্লিপিং মার্কস করে দিচ্ছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলুন এবার সবগুলোকে রিপ্লেস করে নেই।